بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته এখানে একজন প্রশ্ন করেছেন মৃত ব্যক্তির ফটোটি মোবাইলে রাখা কি জায়েজ নাকি হারাম। প্রথম যে বিষয়টি আমাদের সবাই জানতে হবে যে কোনো একটা ফটো যদি হাতে আঁকানো হয় তাহলে এটা হারাম। আর মোবাইলের যে ফটোটি তোলা হয় এই মোবাইলগুলিতে ফটোটি না রাখা ভালো আর উত্তম। আর যদি রাখেন কোনো সমস্যা হবে না, কিন্তু ফটোগুলি না রাখা ভালো আর উত্তম। আর যদি রাখেন কোনো সমস্যা হবে না। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته. এখানে একজন প্রশ্ন করেছেন। প্রশ্নটি হলো সূরাত ফাতিহার পরে যেটা সূরাতটি মিলান, এই সূরাতটি উনি যদি ভুল করেন তাহলে ওনার নামাজটি সঠিক হবে না বাতিল হয়ে যাবে? ওনার নামাজটি সঠিক আছে। আর নামাজ ফাতিহার পরে যে সূরাতটি মিলাইছেন, এই ভুল করার যেহেতু করছেন, এই ভুলটি উনি পরে সংশোধন করে ফেলবেন, কিন্তু ওনার জন্য কোনো নামাজটি বাতিল হবে না। একমাত্র সূরাতুল ফাতিহা এটা ভালো করেই পড়তে হবে। এটার জন্য যে কোনো নামাজটি পড়েন, এই যে কোনো নামাজ পড়ার সময় সূরাতুল ফাতিহাটি সঠিকভাবে উচ্চারণ করে সঠিকভাবে পড়তে হবে। সূরাতুল ফাতিহা ভুল হইলে তাহলে নামাজটি হবে না। এটা হলো একটা উলামার আকওয়াল। ওনার যেটা হলো ওনারা বলছেন যে সূরাতুল ফাতিহা যদি ভুল হয় তাহলে নামাজটি ঠিক হবে না। আরেকটা বিষয় আছে, যেটা হলো যারা ফাতিহাটি পড়তে পারে না, যারা নতুন মুসলমান, ওদের জন্য আলাদা একটা বিষয় আছে। কিন্তু সূরাতুল ফাতিহার সাথে অন্য সূরা যদি মিলাই আর এই সূরা মিলানোর পরে আমাদের ভুল হয়ে যায়, তাহলে এই ভুল হওয়ার জন্য কোনো নামাজটি বাতিল হবে না। আর আপনার নামাজটি সঠিক আছে, কোনো সমস্যা হবে না। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। والله تعالى أعلم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته. নামাজ পড়ার পরে যে জিকিরটি আছে, এটার জন্য অনেকগুলি হাদিস আছে। যে হাদিসটি আছে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজের পরে সুবহানাল্লাহ ১০ বার পড়া, আলহামদুলিল্লাহ ১০ বার পড়া, আল্লাহু আকবার ১০ বার পড়া। এটার জন্য ১০ বার করে পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর এটার সাথে আরো হাদিস আছে, যেটা হলো ৩৩ বার বলার জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ৩৩ বার বলার জন্য। এটার শেষে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলি সবগুলি বললে ১০০ বার হয়ে যায়। এটা একটা হাদিস আছে। আরেকটা হাদিস আছে যেটা হলো ৩৩ বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার। এটার জন্য এগুলি আজকার পড়ার জন্য অনেক হাদিস আছে। কিন্তু যেটা বেশি পড়বেন এটা সওয়াবটি আরো বেশি। এটার জন্য যার দ্রুত আছে, ওনার টাইম নাই, উনি ১০ বার করেই পড়ে ফেলবেন। কিন্তু আ যার টাইম আছে, উনি জিকির করতেছেন, তাহলে উনি ৩৩ বার পরে আর শেষে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটার জন্য যত বেশি জিকির করবেন অত বেশি সওয়াব হাসিল করবেন। আর যার টাইম নাই, উনি ঠিক আছে ১০ বার করেই পড়ে ফেলবেন, যেরকম একটু আগে বলছি। আর যত বেশি জিকির করবেন অত বেশি সওয়াব হাসিল করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته. এখানে এক বোন প্রশ্ন করছেন, উনি বলছেন মেয়েদের কানের দুল থাকার জন্য উজু করার সময় আমাদের উজুটি কিভাবে করা হবে। এটা সামান্য একটা লড়াচড়া করি মাসাহ করে ফেললেন, আর ওনার উজুটি ঠিক আছে। আশা করি ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته. এখানে এক ভাই প্রশ্ন করেছেন। ওনার প্রশ্নটি হলো, মা উনার ২ জন ছেলের নামে কোরবানি দিয়ে দিয়েছেন। এই কোরবানিটি দেওয়া জায়েজ হবে কিনা? যদি উনি মা অথবা বাপে যদি ওনাদের নামে একটা কোরবানির নাম দিয়ে দেন ছেলেদের নামে, তাহলে এই কোরবানিটি জায়েজ আছে। যেহেতু ওনাদের জন্য প্রতি একজনের জন্য নামটি দেওয়া হইছে। এটা জায়েজ আছে। অথবা উনাদের নামে যদি ছাগল জবাই করা হয় প্রত্যেকজনের জন্য একটা ছাগল, তাহলে এটাও জায়েজ আছে। গরুতে ৭ নাম আছে। যদি ৭ নাম থাকি প্রতি ছেলের একটা নামটি যদি দেওয়া দিয়ে দেন, তাহলে এটাও জায়েজ আছে। কিন্তু যেহেতু ছেলেদের টাকা আছে, তাহলে উনারাও যদি দেন নিজে থেকে, তাহলে এটা সবথেকে ভালো আর উত্তম। আর উনাদের মাও যদি দিয়ে দেন, তাহলে এটাও জায়েজ আছে।
আশা করি ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর পাইছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহুম্মা ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে এক ভাই ২ টি প্রশ্ন করেছেন। উনার ১ম প্রশ্নটি হলো, স্ত্রী যদি মাহর থেকে উনার স্বামীকে মাফ করে দেন, তাহলে এই মোহরটি উনি আবার চাইতে পারবেন কিনা? অথবা উনার ছেলেরা উনার জন্য উমরাতে যাওয়ার জন্য অথবা হজে অথবা যেকোনো একটা জিনিস করার জন্য উনারা বলেন, যেহেতু মাহরের টাকা যদি যেহেতু দেন নাই আগে, তাহলে উনার মোহর টাকাতে কি তুমি উমরাতে এরকম চলে যাবা। স্ত্রী যদি মোহরটাকে মোহরের টাকাগুলি যদি মাফ করে দেন স্বামীকে, তাহলে এই টাকাগুলি উনি আবার চাইতে পারবেন না। উনি এই টাকাগুলি আবার চাইতে পারবেন না। এটার জন্য উনি যেহেতু এই টাকাগুলি মাফ করে দিয়ে দিছেন, তাহলে উনি মোহরের টাকাগুলি আবার চাইতে পারবেন না। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।